ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও আমার মুমিন বান্দারা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর এই রমজান রোজাকে ফরজ করা হয়েছে। কেন রোজাকে ফরজ করা হয়েছে, কেন আমাদের রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা এর পরের অংশে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, যাতে করে তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো বিধান দিয়েছে, সেই সমস্ত বিধানের মধ্যে সব থেকে তাকওয়াপূর্ণ বিধান হলো রোজা রাখা। সব থেকে তাকওয়াপূর্ণ বিধান কি? রোজা রাখা। তাকওয়া অর্থ হচ্ছে ভয়। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তো তাকওয়া রোজার মধ্যে সব থেকে বেশি, একথা বিশ্বাস হয়? একটা উদাহরণ দেই। আমি আপনি যদি চাই রোজা রেখে ঘরের মধ্যে লুকায়ে আমি কিন্তু পানি খেতে পারবো, ভাত খেতে পারবো, পারবো না? পানির তলে ডুব দিয়ে আমি কিন্তু চাইলে পানি খেতে পারবো। মানুষের অগোচরে, মানুষের দৃষ্টির আড়ালে আমি যদি চাই, আমি আমার পেট ভরে নিতে পারবো, ক্ষুধা নিবারণ করে নিতে পারবো। কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে আমি কোনো কিছুই পানাহার করি না। তাহলে বোঝা গেল আমরা যে রোজা রাখি কেবল কার জন্য? কার সন্তুষ্টের জন্য রোজা রাখি? আল্লাহর সন্তুষ্টের জন্য রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটা আমল তার সব দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি। কেউ যদি রোজা রাখে, সেই রোজাটা আমার জন্য হয়, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে যদি কেউ, কোনো ব্যক্তি, ধরেন সাধারণ একজন মানুষ আপনাকে খুশি করতে চাইল, আর প্রধানমন্ত্রী এসে যদি বলে আমি আপনাকে খুশি করব, তো দুজনের ভিতরে ব্যবধান আছে না? আছে। ব্যক্তি হয়তো বলে দিবে, পরিমাপ বলে দিবে, এতটুক পরিমাপ, এতটুক পরিমাণ দেব। আর প্রধানমন্ত্রী এসে যদি বলে আমি খুশি করব, সে যেরকমের বড় ধরনের বড় মাপের মানুষ, আপনাকে খুশি করাটাও কি হবে? বড় মাপ হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমলের সব নির্ধারণ করে দিয়েছেন, একমাত্র রোজা ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বনি আদম যত ইবাদত করে সব ইবাদতের সব লিখে দেওয়া হয়েছে, কেবলমাত্র রোজা ব্যতীত, কেবলমাত্র সিয়াম ব্যতীত। যে ব্যক্তি রোজা রাখবে, আমি স্বয়ং নিজে তার প্রতিদান দেব। এজন্য সামনে আমাদের রমজান মাস আসতেছে। এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি যা অন্য মাসে কখনো দেখি নাই, রোজার মাস ব্যতীত। রমজান আসার আগে রমজানের প্রস্তুতির জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি রোজা রাখতে দেখেছি যা অন্য মাসে দেখি নাই। আমরা হচ্ছে দুর্বল ইমানদার। আমাদের জন্য বিশেষ রজনী আছে, লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধ রজনী। এই শাবান মাসের অর্ধ রজনী থেকে আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ কিছু প্র্যাকটিস করব। আমাদের বর্তমান এই জেনারেশনে এসে এই শবে বরাত নিয়ে এত বিতর্কিত হয়ে গিয়েছে যে একদল আছে শবে বরাত আছে বলতে মানেই না,
আরেক দল আছে না যে বলে যে আছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের অর্ধ রজনীতে তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিনিন আও মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের অর্ধ রজনীতে তার বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং তার বান্দার সমস্ত বান্দার গুনাহ ক্ষমা করে দেন এবং সমস্ত বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তবে যারা মুশরিক শিরিক করে তারা ব্যতীত এবং যারা অন্য মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা ব্যতীত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে না। কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখে তাকে ক্ষমা করে না। এই রাত্রের কথা বলতেছে। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি স্বরূপ এই শাবান মাসে রোজা রাখার দরকার আছে। আরবিতে এই শাবান মাসের শবে বরাতের রোজাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে। শবে বরাত এই নিয়ে কোনো হাদিসে কোনো কোরআনে উল্লেখ নেই। সব হচ্ছে ফার্সি শব্দ। সব মানে রাত, বারাআত মানে মুক্তি। সব মানে রাত আর বারাআত মানে কি? মুক্তি। যদি কেউ শবে বরাত মানে মুক্তির রজনী, আর ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। ভাগ্য রজনী কোনটা? লাইলাতুল কদর। আর মুক্তির রাত হচ্ছে এই বরাআত, শবে বরাত। তার মানে স্পষ্ট হাদিসে আছে যে এই শবে বরাতের রোজা রাখার দরকার আছে। শবে বরাতের রোজা রাখতে হবে। রোজা রাখার জন্য, রোজা রাখলে কি হয়? মুত্তাকি হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে ছুটে এসো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ছুটে এসো। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে ছুটে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিব্যাপ্তি, যেই জান্নাতের পরিব্যাপ্তি আসমান থেকে জমিন, সারা বিশ্বময় জুড়ে যে জান্নাতের পরিব্যাপ্তি প্রশস্ততা রয়েছে। কারদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? মুত্তাকিনদের জন্য। রোজা রাখলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা রোজা রাখো তাকওয়া অবলম্বনের জন্য, আর এই রোজার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। আর অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন জান্নাতের দিকে ছুটে আসো, এমন তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে আসো যে জান্নাত, যে ক্ষমা মুত্তাকিদের জন্য প্রস্তুত। এখন মুত্তাকি কারা এটা আজকে আমরা জেনে যাব। মুত্তাকি কাকে বলে এই বিষয়ে আজকে আমরা কি করব? আজকে জেনে যাব, শিখে যাব। রাজি আছেন তো ইনশাল্লাহ? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? মুত্তাকি কারা এই পরিচয় জেনেই আজকে আমরা এখান থেকে উঠব। অল্প কিছু আলোচনা করব, বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ তাআলার রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে। গোপনে প্রকাশ্যে যারা দান করে, সচ্ছল থাকা অবস্থায় দান করে, অসচ্ছল থাকা অবস্থায়ও দান করে, তারা হচ্ছে মুত্তাকি। তাহলে মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? দান করতে হবে।
মুত্তাকি হওয়ার জন্য 4-5টা শর্ত বলবো আমি। 1 নম্বর শর্ত কি? দান করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুদফিউল বালা। আমরা অর্থ সম্পদ জমা করি, কিন্তু জমা করতে করতে এমন এক বিপদ আসে, এমন এক বালা মুসিবত এসে যায় যে সেই সম্পদ আমাদের খরচ হয়ে যায়। একটা রোগ হয়ে যায়, হসপিটালে খরচ হয়ে যায়, ডাক্তারের পিছনে খরচ হয়ে যায়, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে তার বিপদ আপদ আল্লাহ দূর করাই দেন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করলে কখনো কমে না। আরবের মধ্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে গরীব সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে সব থেকে গরীব সাহাবী হচ্ছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ডেকে বলেন, ও বেলাল, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। বেলাল কেমন সাহাবী ছিলেন, কেমন মানুষ ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থা ছিল, তার লজ্জাস্থান ঢাকার জন্য মাত্র 1 টুকরা কাপড় ছিল, তার সতর ঢাকার জন্য মাত্র 1 টুকরা কাপড় ছিল, তার আর অন্য কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার খেতেন, দুপুরের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আজকে খাবারের ব্যবস্থা হলে কালকে খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন এক সাহাবী, এত গরীব সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বিলাল, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি ভয় করো না আল্লাহর ধন ভাণ্ডারে কম আছে, এই ভয় করো না। তুমি যদি খরচ করো আল্লাহ তোমাকে দান করবেন। কেমন সাহাবী ছিলেন, যার সকালের খাবারের ব্যবস্থা হলে দুপুরের ব্যবস্থা নাই, আজকের ব্যবস্থা হলে কালকের ব্যবস্থা নাই। এমন সাহাবীকেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। তুমি খরচ করো, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, কোনো কিছুর কমতি নাই। আমি আপনি সম্পদের ভয় করি, বড্ড ভয় করি, সম্পদের পিছে দৌড়াই, সম্পদের জন্য দৌড়াই। পৃথিবীতে আরো কত শত শত লক্ষ কোটি মাখলুকাত আছে, মানুষের মতো এত কোনো মাখলুক সম্পদের পিছনে দৌড়ায় না, খাবারের পিছনে দৌড়ায় না। ওই যে গাছের পাখি দেখছেন, সকালবেলা কিচিরমিচির করে ডাক দেয়, সেই পাখিরা কখনো চিন্তা করে না, খাবারের চিন্তা করে না। যাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানায়নি, যাদেরকে সৃষ্টির সেরা জীব বানাই নাই, সেই পাখি সকালবেলা কিচিরমিচির করে। ওরে পাগল, তুমি মনে করতেছো পাখি শুধু কিচিরমিচির করে? আরে পাগল, না না, পাখি শুধু কিচিরমিচির করে না। সকালবেলা যে ডাকাডাকি শোনো, কিচিরমিচির আওয়াজ শোনো, ওই পাখি সকালবেলা ঘুম থেকে উঠে তার রবকে ডাকতে থাকে, ও রব্বুল আলামিন, আমি সকাল করেছি তোমার নামে, আমার রিজিকের ব্যবস্থা কি হবে তুমি জানো, আমি তোমার নামে বের হয়ে গেলাম। ওই পাখি কি সারাদিন না খেয়ে থাকে? পাখি না খেয়ে থাকে না, পাখি সারাদিন খাবার জোগাড় করে তার পেট ভরে আবার সন্ধ্যাবেলায় আসে, সন্ধ্যাবেলায় এসে আবার কিচিরমিচির করে ডাক দেয়। আমি আপনি মনে করি পাখি শুধু ডাকে, পাখি শুধু ডাকে না রে ও পাগল, পাখি ডাকে না, পাখি তার রবের শুকরিয়া আদায় করে। ও রব্বুল আলামিন, তোমার নামে সকালবেলা বের হয়েছিলাম, সারাদিন অনেক পেট ভরে খেয়েছি, তুমি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি। এই বলে আবার পাখি তার বাসায় ঢুকে যায়, পাখি নীরবে চলে যায়, আবার ঘুমিয়ে যায়, কোনো টেনশন নাই। আমি আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানিয়েছে, কিন্তু আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, সম্পদের পিছনে দৌড়াই, আমরা খাবারের জন্য দৌড়াই, আমরা আমাদের পেটের জন্য দৌড়াই, অন্যের হক মেরে খাই, চুরি করে খাই, ডাকাতি করে খাই কিনা? আমরা সম্পদের পিছনে দৌড়াই। আপনি কি ওই ঘরের কোণারে ওই মাকড়সাকে দেখেছেন, যে মাকড়সা তার জাল বনে
মাকড়সা জালের ভিতরে বসে আস্তে আস্তে দুলতে থাকে। আমি আপনি মনে করি যে মাকড়সা শুধু দোলে আর দোলে, না না না, মাকড়সা দুল দেয় আর আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। ওই মাকড়সার কোনো চিন্তা নাই, মাকড়সা জেনে তার রব আছে, তার রব তাকে খাবারের ব্যবস্থা করে দিবে। আমি আপনি পাগল, দুনিয়ার মোহে পড়ে পাগলামি করে বেড়াচ্ছি, আখিরাতের চিন্তা করি না। এই জন্যই আমি আপনি দুনিয়ার জন্য ছুটি আর আমার আখিরাতকে নষ্ট করে ফেলি। তাহলে রিজিকের টেনশন আছে? রিজিকের টেনশন নাই। আমি আপনি যদি দান করে আল্লাহর রাস্তায়, আমার আপনার সম্পদ কমে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া বানা আদম উনফিক আলাইক। হে বনি আদম, তুমি আল্লাহর রাস্তায় দান করো, আমি তোমাকে দান করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, কত মায়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া। বান্দারা, তোমরা কি গরুর বাছুর হয় না? বাছুর আপনারা পেলে পুষে বড় করি না? ছাগল গরু এগুলো আমরা পেলে পুষে বড় করি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা আমার রাস্তায় দান করে, আমি তার ওই দানকে পেলে পুষে বড় করি। পেলে পুষে বড় করতে করতে বিশাল ভান্ডার তার জন্য তৈরি করি। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন আমলনামা হাতে পাবো, আমলনামা দেখে বলবো, ও আল্লাহ, এ আমলনামা তো আমার না, এ আমলনামা তো এত বেশি আমল আমি করি নাই, এত বেশি সব আমি অর্জন করি নাই। তোমার ফেরেশতারা হয়তো ভুল করে আমার আমলনামায় লিখে দিয়েছে। আমার আল্লাহ বলবে, পাগল, ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা কি করে না? ভুল করে না। ফেরেশতারা ভুল করে না। তুমি যে খুশি হয়ে আমার রাস্তায় দান করেছিলে, তুমি যে খুশি হয়ে মুত্তাকিনদের খাতায় নাম লিখিয়েছিলে, সেই দানটাকে আমি আজকে পেলে পুষে বড় করে তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে কি কমে? কমে না। আপনি দান করবেন, আপনার গরু থেকে 2টা বাছুর হয়, অকল্পনীয়, অভাবনীয়। এটা আপনাকে আল্লাহ বরকত হিসেবে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যায়, যার প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে দেয়, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে কল্পনাও করতে পারে না তার রিজিক কোন পাশ দিয়ে আসে। তাহলে আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন আছে না নাই? সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে 1 টাকায় 70 টাকা। 1 টাকা যে ব্যক্তি দান করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা তাকে 70 টাকা দান করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত বড় একটা আমল, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার ঘোষণা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। এত বড় একটা আমল যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটা গাছ নির্মাণ করে, এমন একটা গাছ তৈরি করেন, বপন করেন, যেই গাছের ছায়া দিয়ে কোনো দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি অতিক্রম করে তাও শেষ করতে পারবে না। আর কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে, সূর্য যখন মাথার উপর থাকবে, মগজ গলে গলে নাক দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে, ঘাম ঝরে ঝরে সাঁতার কাটতে থাকবো, সেই মুহূর্তে আমার আপনার এই সুবহানাল্লাহ কাজে দিবে। গাছের ছায়ায় আমরা আরামে থাকতে পারবো, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার আপনার এই সুবহানাল্লাহ কাল কিয়ামতের কাজে দেবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার মহত্ব বেশি বেশি আদায় করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো? সবার মনে হচ্ছে ঘুম চলে আসতেছে, খারাপ লাগতেছে নাকি? আল্লাহর কোরআনের কথা একটু নড়ে চড়ে একটু আগে আসে, যারা পিছনে এসে একটু আগে আসি, তাহলে হয়তো ঘুমটা ভেঙে যাবে। একটু আগে আসেন, পিছন থেকে একটু আগে আসেন। তো যে কথা বলতেছিলাম দান করার বিষয়ে, দান করলে মুত্তাকির খাতায় নাম চলে যায়। দান করলে
মুত্তাকির খাতায় নাম চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ব্যাপারে অপর এক আয়াতে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আজকে আমরা কিছু শিখে যাব, একটা ক্লাসের মতো হবে আজকে ইনশাআল্লাহ, যে মুত্তাকি হওয়ার কিছু পয়েন্ট আমরা জেনে যাব, যে এই কাজ করলে আমরা মুত্তাকি হতে পারবো। এই পয়েন্টগুলো আমরা কি আজকে শিখে যাব এখান থেকে। মাহফিলে গেলাম, বাড়িতে গেলাম, মাহফিলে কি শুনলেন? এই শুনছি, ও হুজুর ওয়াজ করছে, শুনে আসছি। কি শুনছে কিছু জানি না, তাহলে হলো? আপনি এমনভাবে শুনবেন যে আপনি বাড়ি যেয়েও কিছু বলতে পারবেন, অপর মানুষকে আপনি দাওয়াত দিতে পারবেন। এটা তো দিনের দাওয়াত। এটা কি শুধুমাত্র মাহফিল শুনলাম, ভালো লাগলো, চলে গেলাম, এমন না। এখান থেকে শিখে যাবেন, অন্যান্য মানুষকে শিখাবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দিন আপনার রবের নিকট থেকে আপনার কাছে যা এসেছে তা আপনি পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি না পৌঁছায় দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। সেই আল্লাহর হাবিব আমাদেরকে বলে গিয়েছেন, আমরা হচ্ছি উলামা ইকরাম, হচ্ছে যে এক আয়াত জানে সেই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া ইকরাম আলাইহিস সালামের ওয়ারাসাত। আপনার যদি একটা হাদিসের জ্ঞান থাকে, এই হাদিসটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া আপনার দায়িত্ব। এই হাদিসটা অন্যের কাছে পৌঁছায় দেয় কে? আপনার দায়িত্ব। এজন্য আজকে মাহফিল থেকে কিছু শিখে যাবেন, যে অন্য মানুষদেরকে আপনি বলতে পারেন যে মুত্তাকি কাকে বলে। আজকে আমি বারবার বলতেছি, মুত্তাকি কাকে বলে, এই জিনিসটা আমরা শিখে যাব। মুত্তাকি হওয়ার প্রথম শর্ত কি? দান করতে হবে। প্রথম শর্ত কি? দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি দান করে তার উদাহরণ হলো ওই শস্য দানার ন্যায়, যেই শস্য দানা কৃষক মাঠে বনে, যেই শস্য দানা থেকে একটা গাছ হয়, যেই গাছ থেকে কয়েকটা শীষ বের হয়। কোরআনে আসছে 60টা শীষ বের হয়। 60টা শীষ থেকে আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতাল হাববাতিন আনবাতাত 7 সানাবিল। 60টা শীষ থেকে জন্ম নেয় আরো 100টি দানা। 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা। প্রত্যেক শীষে রয়েছে 100টা দানা। সুতরাং যে ব্যক্তি 1 টাকা দান করবে, সে 1 থেকে 7 পর্যন্ত সওয়াব পাবে, 7 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 টাকা দান করলে 1 থেকে 7, 7 থেকে 700 পর্যন্ত হইতে পারে। এরপরে বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চায় তাকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা সব কিছু বিষয় সম্পর্কে সম্যক অবগত। এজন্য আমি আপনি যদি দান করি 1 টাকায় 7 টাকা, 7 থেকে 700 টাকা পর্যন্ত দানের সওয়াব পেতে পারি। আল্লাহ যাকে চাই তাকে 1400 টাকা দানের সওয়াব দিতে পারেন। তো দান হচ্ছে মুত্তাকি হওয়ার জন্য একটা শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। মানুষ যখন অনেক সম্মানিত হয়ে যায়, ধন সম্পদের অধিকারী হয়ে যায়, মানুষকে যখন আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেন, মানুষ তখন বলে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। মানুষ বলে যে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে, আমাকে নিয়ামত দান করেছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু
ফাকাদার আলাইহি রিজকাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে পরীক্ষা করতে চান তাকে তার সম্পদ কমাইয়া দেন। অর্থাৎ এখানে দুইটা বিষয় বলছেন। আল্লাহ তাআলা যদি কাউকে পরীক্ষা করতে চান তার সম্পদ বাড়াই দেন। তার মানে সম্পদ বেড়ে যাওয়া কিন্তু বিশাল বড় ব্যাপার না। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ আপনাকে কি পরীক্ষা করতেছেন, আমার আপনার কথা না। আল্লাহ বলেছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, যে ব্যক্তির সম্পদ বেড়ে যায় আল্লাহ তাআলা তাকে সম্পদ দেন, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন যে আমি তাকে সম্পদ দিলাম সে আমার রাস্তায় খরচ করে কিনা, আমি তাকে সম্পদ দিলাম সে বিধবাকে দেয় কিনা, আমি তাকে সম্পদ দিলাম সে এতিমদের হক মেরে খাচ্ছে কিনা, এতিমদের হক দিচ্ছে কিনা, আমি তাকে সম্পদ দিলাম সে মিসকিন অসহায়দেরকে খাবার দিচ্ছে কিনা। এটা আল্লাহ তাআলা পরীক্ষা। ও আমার বান্দারা, যদি তোমরা পেরেশানগ্রস্ত হয়ে যাও, তোমাদের যদি অভাব তোমাদের দরজায় এসে দাঁড়ায়, তোমরা পেরেশানগ্রস্ত হয়েও না, তোমরা পেরেশানি হয়েও না, কেননা কষ্টের পরেই রয়েছে সুখ। কষ্টের পরেই কি রয়েছে? সুখ। এজন্য কষ্টের পরেই সুখ। যদি কখনো আমার আপনার সম্পদ কমে যায়, কোনো বিপদে পড়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, ধৈর্য এবং সবরের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। কারণ এটা আপনাকে আল্লাহ কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। আপনাকে যদি আল্লাহ সম্পদ বেশি দেয় সেটাও আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, যদি কমাই দেয় সেটাও আল্লাহ আপনাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এই জন্য সম্পদ কম বেশি হওয়া এটা আল্লাহর পরীক্ষা। এই জন্য আমরা আল্লাহ রাস্তায় দান করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুত্তাকি হওয়ার জন্য 1 নম্বর শর্ত তাহলে কি বললাম? দান করা। 2 নম্বর শর্ত আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য বলেছেন 2 নম্বর শর্ত হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। যখন তোমাকে কোনো ব্যক্তি রাগাই দেয়, রাগ সংবরণ করা। রাগ কি করা? সংবরণ করা। রাগ সংযত করা। রেগে গেলেন তো হেরে গেলেন, রাখতে হবে কার জন্য? দিনের জন্য, রাখতে হবে ইসলামের জন্য। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাগান্বিত হবে ইসলামের জন্য। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে যে রকমের রাগে ছিলেন কাফেরদের পক্ষে, ইসলামের বিপক্ষে, ইসলাম গ্রহণ করার পরে কাফেরদের বিপক্ষে ঠিক তেমনই রাগে ছিলেন। এই জন্য রাগ করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহর জন্যই যদি আমি রাগ করতে পারি তাহলে সেই রাগ আমার আপনার কাজে আসবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে সাহাবীদের মধ্যে শক্তিশালী সাহাবী ছিলেন। নাম শুনেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে শক্তিশালী সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে এক কাফেরকে ধরাশয়ী করে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলে সে ধরাশয় হয়ে আছে। এই বুঝি ওই কাফেরের গলা বিচ্ছিন্ন করে দেয়। এমন অবস্থায় ওই কাফের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মেরে দিলেন। কাফের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কি মেরেছেন? থুতু মেরে দিয়েছে। বলেন তো এই সুযোগে যদি আমাদের কেউ হতো যে ওরে মারার অবস্থায় আছি, ও আবার আমার মুখে থুতু মারছে, তাহলে কি করতাম? সঙ্গে সঙ্গে জায়গায় শেষ করে দিতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করেন নাই, ছেড়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ উঠে গিয়েছে, আরো বেশি তাকে ছেড়ে দিলেন। ওই কাফের বলল, কেন তুমি আমাকে ছেড়ে দিলে? এই অবস্থায় যদি কাউকে আমি থুতু মারি সে তো আমাকে আরো কতল করে ফেলবে, সে তো আমাকে জায়গায় শেষ করে দিবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ তোমার প্রতি আমার যে রাগ ছিল সেটা কেবলমাত্র ইসলামের জন্য ছিল। ইসলামের বিপক্ষে তুমি আসছিলে, এই জন্য আমি তোমাকে হত্যা করার জন্য লেগেছিলাম। আর যখন তুমি আমার মুখে থুতু মারলে
তখন আমার রাগটা হয়ে গেল তোমার প্রতি, ইসলামের জন্য না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য তখন আমার রাগটা হয়ে গেল। ইসলাম আমাদেরকে একটা শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে বলেছে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, খারাপ আর ভালো কখনো সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে। যখন তুমি আমার মুখে থুতু মারলে তখন ইসলামের জন্য রাগ থাকলো না, তখন আমার রাগ হয়ে গেল আমার ব্যক্তিগত রাগ। আমার ব্যক্তিগত রাগ হয়ে যাওয়ার কারণে আমি তোমাকে ছেড়ে দিলাম, আর ইসলামের রাগের কারণে আমি তোমাকে মারতে চেয়েছিলাম। এই কথা শোনার পরে ওই সাহাবী ইসলামের এই মহত্ব দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যে ধর্মের এত সুন্দর আচরণ, এত মহত্ব রয়েছে, আমি ওই ধর্মে অনুসরণ করতে চাই, ওই ধর্মে প্রবেশ করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আমাকে কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাহাবী ওই কাফের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে বসল। এটা কেন? ইসলামের সুন্দর ব্যবহারের কারণে। দেখলো যে রাগ, ইসলাম বলে রাগকে সংবরণ করতে হবে। যখন ব্যক্তিগত পর্যায়ে পৌঁছে গিয়েছে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন। আর ইসলামের জন্য যখন ছিল তখন কঠোর হস্তক্ষেপে দমন করেছে। এজন্য রাগ সংবরণ আমাদেরকে করতেই হবে। যদি আমি আপনি রাগ সংবরণ না করতে পারি তাহলে মুত্তাকি হতে পারবো না। মুত্তাকি হওয়ার জন্য সব থেকে দ্বিতীয় শর্ত হচ্ছে কি? রাগকে সংবরণ করা। আমার আপনার রাগ উঠে যায়, কখন রাগ উঠাবো, কখন সংবরণ করব, আর কখন রাগকে প্রয়োগ করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ দেখতে পায়, তার যদি সামর্থ্য থাকে তাহলে সেটা হাত দ্বারা বাধা দিবে। আমাদের রাগ এখানে খাটাইতে হবে। রাগ কোথায় খাটাইতে হবে? এখানে খাটাইতে হবে। ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা বাধা দেওয়া সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে জবান দিয়ে বলতে হবে, ভাই খারাপ কাজ করা যাবে না। আর ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি, আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করতে দেখে হাত দ্বারাও বাধা দিতে পারতেছে না, মুখ দিয়ে বলার কোনো অবস্থা নেই, যদি বলতে যায় মার খেতে হবে, যদি বলতে যায় উশৃঙ্খলা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে ফাবিকলবিহি, কলব দ্বারা ঘৃণা করতে হবে। কোথাও যদি গানের কনসার্ট, কোন গানের আসন বসে, তাহলে আপনি যদি হাত দিয়ে বাধা দিতে পারেন, হাত দিয়ে বাধা দিবেন। এটা ইসলামের মেজাজ, এটা মুত্তাকি হওয়ার মেজাজ। আর যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন তাহলে আপনি জবান দিয়ে বলে আসবেন। যদি তাও সুযোগ, তাও ব্যবস্থা না থাকে, পরিবেশ না থাকে, তাহলে আপনি দিলে দিলে ঘৃণা করবেন। আর যদি আপনি দিলে দিলে ঘৃণা না করতে পারেন তাহলে বুঝতে হবে আমার ইমানের ভিতর দুর্বলতা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। আমি যদি খারাপ কাজকে সাপোর্ট করি, খারাপ কাজ দেখে আমার দিলে যদি ঘৃণা না আসে, খারাপ কাজ দেখে যদি আমার খারাপ না লাগে, আমারও যদি ভালো লাগে, তাহলে মনে করতে হবে দুর্বল পর্যায়ের ঈমানও আমার নাই। এজন্য কোনো খারাপ কাজ দেখলে সেখানে তো যাওয়াই যাবে না, বরঞ্চ ঘৃণা করতে হবে। রাগ আমাদের এই জায়গায় খেটাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত বলেছেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করা। যদি আপনার বেশি থাকে বেশি দান করবেন, কম থাকে কম দান করবেন। প্রকাশ্যে দান করা, গোপনে দান করা,
সব অবস্থায় দান করা। 2 নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে সংবরণ করতে হবে। স্বামী স্ত্রীর মাঝে জড়া বাঁধে নাকি বাঁধে না? বাঁধে না? এই ঝগড়া যখন বেঁধে যায়, আমি মুত্তাকি হওয়ার পরিচয় দেব, স্ত্রী স্ত্রীর জায়গা থেকে মুত্তাকিনের পরিচয় দেবে, মুত্তাকিনের গুণ গ্রহণ করবে, স্বামী স্বামীর জায়গা থেকে মুত্তাকিনের গুণ গ্রহণ করবে। যদি সে মুত্তাকিনের গুণ গ্রহণ করে তাহলে দুইজনের মাঝে যে ঝগড়া বাঁধে সেটা শেষ হয়ে যাবে, নিমিষে ঝগড়া শেষ হয়ে যাবে। তার জন্য এই ঝগড়া শেষ হওয়ার জন্যও শর্ত হচ্ছে কি? মুত্তাকি হওয়া। 3 নাম্বার শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি মানুষকে ক্ষমা করতে না শিখব ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে মুত্তাকির সিফাত আসবে না। যদি আমি মুত্তাকি হতে চাই তাহলে আমাকে মানুষকে ক্ষমা করে দিতে হবে। কেউ যদি আপনাকে আঘাত করে তাহলে আপনি তাকে ক্ষমা করে দিন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তাকে সুন্দর ব্যবহার দ্বারা তার প্রতি উত্তর দিন। যখন আপনি সুন্দর ব্যবহার দিয়ে তার প্রতি উত্তর দিবেন, এক সময় না এক সময় সে আপনার কাছে দুর্বল হয়ে যাবে। আমার রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য নরম হয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য বিনয় হইতে হবে। যখন আপনি বিনয় হবেন তখন আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই জন্য যদি কোনো অপরাধ আপনার কাছে কেউ করে বসে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে আপনি মুত্তাকিনের সিফাত গ্রহণ করতে পারবেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের মেম্বারে বসে বলতেছেন, এই মুহূর্তে এক ব্যক্তি এই মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি এই মসজিদে এই মুহূর্তে এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। সব সাহাবী চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কোন সাহাবী, কোন সে ব্যক্তি এখন দরজা দিয়ে প্রবেশ করে। প্রথম দিন দেখলো একজন সাহাবী দাড়ি ভিজা অবস্থায় দাড়ি দিয়ে অজুর পানি ঝরতেছে, হাত দিয়ে অজুর পানি ঝরতেছে, এমন এক ব্যক্তি মসজিদ দিয়ে প্রবেশ করলেন। দ্বিতীয় দিন আবার যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে যে ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। সবাই চাতক পাখির ন্যায় মসজিদের দিকে তাকিয়ে আছে, দরজার দিকে তাকিয়ে আছে, কোন সে ব্যক্তি আজকে এই মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে আমরা সবাই দেখব। সবাই তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে দেখে গতকালকে যেই সাহাবী দাড়ি ভিজা অবস্থায় অজুর পানি ঝরতেছিল এমন অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করেছিল, আজকেও একই অবস্থায় সেই সাহাবী প্রবেশ করেছে। তৃতীয় দিন আবার ঘোষণা দিলেন যে কোন সাহাবী, আজকে যে সাহাবী প্রবেশ করবে সেও জান্নাতি, সেও জান্নাতি। সাহাবায়ে কেরাম দরজার দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে, কোন সে সৌভাগ্যবান ব্যক্তি যেই দরজা দিয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পরে দেখলেন আগের 2 দিনের ন্যায় দাড়ি দিয়ে পানি ঝরছিল, হাত দিয়ে পানি পড়ছিল, উজুর পানি, এমত অবস্থায় আজকেও সেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে। সাহাবীদের মনে কৌতূহল জেগে গেল, কি এমন আমল করে ওই সাহাবী যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। সব সাহাবীর মনে কৌতূহল। এক সাহাবী ওই সাহাবীর বাড়িতে ওই রাত্রে মেহমানদারির জন্য বাড়িতে গেলেন। বললেন, হো আমার বন্ধু, আমার ভাই, আমি আজকে তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য এসেছি। মূলত মেহমান গেছে কি আমল সে করে এটা দেখার জন্য, যে এমন কি আমল করে
যে আমলের কারণে তাকে জান্নাতি ঘোষণা করেছেন। এটা দেখার জন্য ওই সাহাবীর বাড়িতে গিয়েছেন। ওই সাহাবী রাত্রে ঘুমাই না, রাত্রি জাগরণ করে অপেক্ষা করে কি এমন আমল করে এটা দেখার জন্য। ওই সাহাবী ঈশার নামাজ পড়ে এসে রাতের খাবার দাবার শেষ করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আবার যখন ফজরের আজান দেয় উঠে নামাজ পড়তে চলে যায়। প্রথম রাত্রে যে সাহাবী দেখার জন্য গিয়েছিলেন ওই সাহাবী অবাক হয়ে গেল, কই কোনো তো আমল দেখলাম না, যে আমলের কারণে আমার রাসূল তাকে জান্নাতি ঘোষণা করেছে এমন কোন আমল আমি তার ভিতরে দেখলাম না। সাহাবী বললেন, হয়তো আজকে মিস্টেক হয়ে গিয়েছে, যার কারণে আমলটা করতে পারে নাই, আর একদিন থেকে দেখতে পারি কিনা। ওই সাহাবীকে বললেন, ও আমার ভাই, আমি আরো একদিন থাকতে চাই। বললেন, কোনো সমস্যা নাই, থাকেন। দ্বিতীয় দিন দেখলেন রাত্রি জাগরণ করে, রাত্রে ঘুমাই না, অপেক্ষা করে কি এমন আমল করে এটা দেখার জন্য। না, আজকেও এসে ঘুমিয়ে পড়ে, আবার ফজরের আজান দিলে উঠে আবার মসজিদে চলে যায়। এভাবে দ্বিতীয় দিনে উনি মনে করেন যে আজকেও মনে হয় ভুল হয়ে গেছে, আমল করতে পারে নাই। আর একদিন থেকে দেখি পাই কিনা, কৌতূহল জাগে কিনা। তৃতীয় দিন আবার থাকলেন, তৃতীয় দিন আবার রাত্রি জাগরণ করলেন। সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রি জাগরণ করে লুকাই দেখে আমার ভাই কি এমন আমল করে, আমি একটু দেখবো, আমি একটু জানবো, আমিও আমল করব। খুঁজে পাই না। আজকেও ঈশান নামাজ পড়ে রাত্রে এসে ঘুমাই যায়। ফজরের আজান হলে আবার উঠে আবার মসজিদে চলে যায়। সাহাবী বললেন, ভাই, আমি এতদিন তোমার বাড়িতে মেহমান হিসেবে ছিলাম, আমি মূলত মেহমানদারির জন্য থাকি নাই, আমি তোমার কাছে এসেছিলাম। আল্লাহর রাসূল তোমার ব্যাপারে বিশাল এক ঘোষণা দিয়েছেন যে তুমি কি এমন আমল করো। আল্লাহর রাসূল পর 3 দিন তোমার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি এমন আমল করো এটা দেখার জন্য আমি এসেছিলাম, কিন্তু কই, আমি তো সেরকম কোন আমল তোমাকে করতে দেখলাম না। কিন্তু তারপরেও তোমাকে কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিলেন আমি বুঝতে পারি না। ভাই, আমাকে একটু বলবা কি আমল তুমি করো। হযরতে ওই সাহাবী ছিলেন আমর ইবনুল আস। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, আমি তেমন কোনো আমল করি না, আমি সারাদিন কাজকর্ম করি, পরিশ্রমের কাজ করে রাত্রে ক্লান্ত হয়ে যাই, কোনো আমল করার শক্তিও আমার থাকে না, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু একটা কাজ আমি প্রতিদিন করি। কি সেই কাজ? শোনার জন্য উনি কৌতূহল হয়ে বসে আছে, যে দাঁড়ায় আছে। বলতেছেন, কি সেই কাজ, সেটাই জানতে চাই। বললেন যে আমি যখন রাতে ঘুমাতে যাই, আমার অন্তর থেকে পৃথিবীর মানুষ আমার সাথে যত অন্যায় করেছে, আমার উপর যত জুলুম করেছে, আমাকে আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে, আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট চোখ বন্ধ করি। চোখ বন্ধ করে হিসাব মিলাই আমি সমস্ত মানুষকে আমার অন্তর থেকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই, আর ফজরের সময় উঠে যাই। ওই সাহাবী বললেন, তাহলে এই আমলের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন। তাহলে মানুষকে ক্ষমা করতে হবে। মানুষকে ক্ষমা করলে আপনি জান্নাতের সার্টিফিকেট পাবেন। দুনিয়াতে রাত্রে ঘুমাতে যাবেন, একটু হিসাব মেলাবেন যে আজকে সারাদিন আমি কি করলাম, কি এমন ভালো কাজ করলাম, কি গুনাহের কাজ করলাম, আমি সারাদিন আল্লাহর নাফরমানি করে বেড়ালাম, আর মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করেছে 2-1 জন, আমি মাফ করতে পারতেছি না। আর যে আল্লাহর সাথে আমি নাফরমানি করে বেড়াচ্ছি সারাদিন, সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে।
আর আমি বান্দা অধম, আমি মানুষকে মাফ করতে পারতেছি না, আমি এত অধম হয়ে গেলাম। যখন এই নিয়ে চিন্তা করবেন, হিসাব মেলাবেন, আপনার ভালো কাজ করতে হয়েছে, খারাপ কাজ করতে হয়েছে, তখন আপনার অন্তর থেকে এমনি ক্ষমা চলে আসবে। আর যখন মানুষকে ক্ষমা করতে শিখবেন, তখনই আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকিনদের কাতারে নিয়ে যাবেন। তাহলে 1 নম্বর হচ্ছে কি করতে হবে? মুত্তাকি হওয়ার জন্য শর্ত কি ভাই? দান করতে হবে। 2 নম্বর ওয়াল কাযিমিন আল গাইজ, রাগ সংবরণ করতে হবে। মানুষ আপনাকে যতই রাগিয়ে দিক, রাগা যাবে না। যদি ইসলামের জন্য হয়, ইসলামের জন্য কাউকে ছাড় দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিতে হবে। আপনার সাথে যত অন্যায় করেছে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এজন্য মানুষকে ক্ষমা করার প্রয়োজন আছে না নাই? মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে মাফ করে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর শর্ত বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখন কোন বান্দা কোন গুনাহের কাজ করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের উপর অত্যাচার করে ফেলে, গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি তোমার নাফরমান বান্দা, গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বান্দারা, তোমরা জানো না আমার আল্লাহ প্রতি রাতে প্রথম আসমানে চলে আসেন সেহরির সময়, তাহাজ্জুদের নামাজের সময়, সুবহে সাদিকের সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কোন বান্দা আছো আমার কাছে চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কার রিজিকের অভাব আছে আমার কাছে বলো, আমি তার রিজিকের অভাব দূর করে দেব। কে কোন বিপদে আছো তার বিপদের কথা বলো, আমি তার বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। আপনি যদি আপনার জীবনের গোটা জীবন গুনাহের মধ্যে আর নাফরমানির মধ্যে কাটিয়ে দেন, আপনার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন, 70 বছর 80 বছর পর্যন্ত আপনি পৌঁছে গিয়েছেন, সারা জীবন নাফরমানি করে ফেলেছেন, আল্লাহর অবাধ্য হয়েছেন, গুনাহ করেছেন, শেষ বয়স এসে যদি আপনি একবার আল্লাহকে ডাকার মতো ডাকেন, তাহাজ্জুদের সময় ওঠেন, উঠে আল্লাহর কাছে একটু বলেন, 2 হাত তুলে ডাক দেন, ও আল্লাহ, মাবুদ রে, জীবনে আমার 70 বছরের জিন্দেগি পার করে দিলাম, আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার জীবন প্রায় শেষের পথে। রব্বুল আলামিন, আমি গুনাহ করতে করতে আমার জীবনকে শেষ করে দিয়েছি, আমি আজকে তোমাকে স্মরণ করতেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে দয়া করে তোমার দয়া দিয়ে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা কি চায়, কেন এতদিন পরে আমাকে ডাকে, একটু খোঁজ খবর নাও। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো ওই বান্দা তোমাকে ডাকতেছে, সারা জীবন নাফরমানি করে এসে আজকে তার ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার বান্দা আজকে আমাকে স্মরণ করেছে, 70 বছরের গুনাহ আমি এক নিমিষে ক্ষমা করে দিলাম। আপনি শুধু আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহকে ডাক দেই না, আল্লাহকে ডাক দেই না, আল্লাহর কাছে মাপ চাই না, আল্লাহর কাছে ক্ষমা চাই না,
আমার আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছে। আমার বান্দা আমার কাছে কখন ক্ষমা চাই, কখন মাপ চাই। আল্লাহ তাআলার কাছে যখন আপনি আপনার অন্তর থেকে মাপ চাইবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন যে যখন কোনো বান্দা কোনো গুনাহের কাজ করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, নফসের উপর জুলুম হচ্ছে গুনাহ করা। গুনাহ করা মানে হচ্ছে নফসের হক নষ্ট করা। গুনাহ করা মানে কি? নফসের হক নষ্ট করা, নফসের উপর জুলুম করা। আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই ক্ষমা করার। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে। ওয়ারহামনি, এবং আমার উপর রহম করুন। আমরা পড়ি না? তো এই যে দোয়া, নফসের উপর জুলুম করা, যখন কোনো বান্দা নফসের উপর জুলুম করে, গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে, নাফরমানি করার পরে যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আর এই গুনাহ করার পরে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, এটা মুত্তাকি হওয়ার 4 নম্বর শর্ত। মুত্তাকি হওয়ার কয় নম্বর শর্ত? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। তওবা করার পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তবে তওবা করার পরে বারবার ওই কাজ করা যাবে? করা যাবে না। আজকে করলাম, এখন করলাম, মাপ চালাম, আবার করলাম, মাপ চালাম, আবার করলাম, মাপ চালাম, তাহলে এটা তো তওবা হলো না। তওবা হবে এমন, আপনি আজকে গুনাহ করেছেন, মাপ চেয়েছেন, তওবা করেছেন যে আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, ওই গুনাহের উপর ধারাবাহিকতা না থাকা, অর্থাৎ গুনাহ ছেড়ে দিতে হবে। যদি আবার কখনো ভুলে হয়ে যায়, আবার আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু প্রতিদিন করা যাবে? প্রতিদিন করা যাবে না। তওবা করার জন্য প্রতিদিন করা যাবে না। তো যে ব্যক্তি ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে ব্যক্তি আবার ওই গুনাহের উপর ধারাবাহিকতা বজায় না রাখে, অর্থাৎ গুনাহ ছেড়ে দেয়, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তার তওবা কবুল করেন। আমার আল্লাহ বলেন, যদি এই উম্মত, এই জাতি, এই বান্দা তওবা না করতো, আবার ভুল হয়ে যেত, অর্থাৎ গুনাহ না করতো, অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, এমন যদি না হতো, যদি শুধু সওয়াবের কাজ করতো, শুধু নেকির কাজ করতো, শুধু আমার ইবাদত বন্দেগী করতো, তাহলে এই জাতিকে পাল্টে এমন এক জাতিকে নিয়ে আসতাম যারা গুনাহ করতো আবার মাপ চাইতো, গুনাহ করতো আবার মাপ চাইতো। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে আপনি যদি বারবার গুনাহ করেন, বারবার মাপ চান, আল্লাহ তাআলা বারবারই ক্ষমা করে দিবেন। তবে আমাকে তওবা করতে হবে ওই কাজ থেকে ফিরে আসার জন্য। তাহলে মুত্তাকি হওয়ার জন্য 4 নম্বর শর্ত কি? 4 নম্বর শর্ত কি? গুনাহ করার পরে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। 5 নম্বর শর্ত, রমজানের রোজা রাখতে হবে। রমজানের রোজা রাখতে হবে। এটা প্রথমেই বলে দিয়েছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো আমরা আজকের এই মাহফিল থেকে আমরা এই 5টা বিষয় শিখে যাই। মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ আমরা শিখে যাই এবং অন্যান্যদেরকেও আমরা এটা শিখাবো যে মুত্তাকি হইতে হলে কি কি গুণ থাকা দরকার। 1 নম্বরে কি? দান করতে হবে। 1 নম্বরে কি? দান করতে হবে। আপনার যদি অর্থ কম থাকে কম দান করবেন, বেশি থাকে বেশি দান করবেন। 2 নম্বরে রাগ সংবরণ করতে হবে।
তিন নম্বরে মানুষকে ক্ষমা করতে হবে। 4 নম্বরে নিজের নফসের উপর জুলুম হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর 5 নম্বরে আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ একজন মুমিন হতে পারবেন, মুত্তাকি হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আজকের এই মাহফিল মরহুম আব্দুল বারিক বিশ্বাস ও সকল মায়েদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। আমরা আজকের এই মাহফিলে মরহুম বিশেষ করে মরহুম আব্দুল বারিক বিশ্বাস এর জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার দুনিয়ার যত ভুল ভ্রান্তি আছে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন, এবং এই এলাকায় যত মাইয়েত দুনিয়া থেকে কবরবাসী হয়ে গিয়ে